10 মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আমাদের শিয়া ভাইয়েরা, শিয়া যারা ওই মতাদর্শে বসবাস করে সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু এই শখটাকে এমনভাবে তারা লালন পালন করে, তারা এত বেশি ভালোবাসে যে ইসলাম বহির্ভূত কিছু অতিরঞ্জিত তিনি কর্মকাণ্ড তারা করেন। যেমন তারা তাজিয়া মিছিল, তারপর ফাতিমা, হায় হুসাইন, হায় আলী করে নিজের শরীরের মধ্যে এরকমভাবে ছুরি দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে, দাঁত উপরে ফেলে আগুনের উপর ঝাঁপ দেয়, মানে অনেক কষ্ট করে, যেই কষ্টগুলো তাদের শরীরটাকে নষ্ট করে দেয়, মানে জীবনটাকে এক ধরনের তারা মৃত্যুর সাথে লড়াই করার মতো তারা এই ধরনের কিছু পরীক্ষা তারা করে, এবং এই পরীক্ষার মাধ্যমে তারা ইমাম হুসাইনের প্রতি যে ভালোবাসা সেটা তারা প্রকাশ করে। কিন্তু ইসলামী শরিয়াতে এইরকম কোনো ভালোবাসা প্রকাশ করার কোনো নিয়ম নেই, সিস্টেম নেই। কারণ রসুলকে ভালোবাসা এবং সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসতে হলে কুরআন হাদিসকে মানতে হবে, আর কুরআন হাদিসের মধ্যে এই ধরনের ভালোবাসা প্রকাশ করার কোনো সিস্টেম নেই। আমরা দেখি যে ভালোবাসা প্রকাশ করতেছে হাত কেটে, এগুলো সম্পূর্ণ হারাম। কারণ শরীরের একটা রক্ত বের করা, যেই রক্ত দিয়েছেন আল্লাহ, এটাকে নষ্ট করার অধিকার আমার নেই। এই শরীরটাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই, কারণ এই শরীর, এই বডি আল্লাহ তাআলা ভালোবেসে তৈরি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই বডিটাকে অনেক ভালোবেসে আল্লাহ তাআলা তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের অবয়বগুলো তৈরি করেছেন। যদি এত সুন্দর না তৈরি করতেন তাহলে তো আপনার চেহারাটা এত সুন্দর হতো না, এত চমৎকার হতো না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন ওই রকমভাবে আমাদেরকে পছন্দ করে তৈরি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই সুন্দর বডিটাকে আমরা যারা তাজিয়া মিছিলের নামে তারা এরকম হায় হুসেন হায় হুসেন করে তারা ছুরির আঘাতে নিজের ব্লেড দিয়ে, ছুরি দিয়ে বডিকে চিরে রক্তাক্ত করে, অথবা তারা এরকম শুলিতে ঝুলে, অথবা এইরকম গরম উত্তপ্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, এই ধরনের শরীরকে কষ্ট দিয়ে শরীরকে নষ্ট করা বা শরীরকে ধ্বংস করা, এই ধরনের কষ্ট তারা পরীক্ষা করে, এবং এই ধরনের কষ্ট দিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে আলীর প্রতি, হুসাইনের প্রতি। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, এগুলোর মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আমরা হজরতে হুসাইনকে অনেক ভালোবাসি। আমরা হজরতে ইমাম হুসাইনের আদর্শ লালন করি যে তিনি হক প্রতিষ্ঠা করার জন্য, তিনি রাজতন্ত্রকে কবর দেওয়ার জন্য, তিনি একতন্ত্রকে কবর দেওয়ার জন্য তিনি যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, তিনি কুরআন এবং সুন্নাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন তিনি কুফায় রওনা হয়েছিলেন এবং কারবালায় তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত শহীদদের কাতারেও আমাদেরকে শামিল করে নেন। কিন্তু যারা ওই শহীদদেরকে হত্যা করেছে, যারা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের কিন্তু বিচার আল্লাহ দুনিয়াতেও দেখিয়েছেন এবং আখিরাতেও চরম বিচার করবেন। দুনিয়াতে থাকতে গেলে জয় পরাজয় থাকবে, কিন্তু কারো প্রতি জুলুম করে, কারো প্রতি অন্যায় করে কোনো কিছু করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সহিভাবে দিনের উপর কোরআন হাদিস মেনে কোরআন হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যেন আল্লাহর রজ্জুকে একবারে ঐক্যবদ্ধভাবে আমরা যেন ধরে রাখতে পারি, আঁকড়ে ধরে রাখতে পারি, আর যেন আমরা বিভিন্ন দলে বিভক্ত না হই।